এখন এটা তো আমার দোষ না, উনি কাইটা চলে তোমার আসছে, দোষ তো এটা এখন সবাই করবে পানিশমেন্ট না ভাই। না দেখেন একটা মেয়ে পানিশমেন্ট করলে এটা সমস্যা, তাহলে আতিফ ভাই তো অন্তত পক্ষে কিছু বইলা যায়, তো এটা ঠিক না তো। তোমার আতিফ দোষ ভাই না কিছু, তুমি এটা আতিফ ভাইয়ের দোষ না, তোমার দোষ, তোমার ম্যাচ খেলা লাগাইয়া। আমরা কি জানতাম আতিফ ভাই যে চইলা যাইবো? তুমি বাল জানো না, আমের বাল জানো কি জানো তুমি? চলো চলে গিয়ে তুমি ফাইমে ম্যাচ করেন না ড্রামাবাজি করার নাটক শুরু করার মানুষ লই আরে চলে গিয়ে আমি কি জানিব বলে তুমি ম্যাচ খেলা লাগাইও। আমি সবাই তো ম্যাচ লাগাইছে, আপনি আমাকে একা তো বলতে পারেন না, এখানে তো আরো দুইজন ছিল না? আরো দুটা লাগছিল, এটা উইন তুমি উইন দে। ওইখান থেকে আপুরও তো স্কোর আসছে, আরেকটা আপুরও তো স্কোর আসছে 3000। হন স্কোয়ার নয় এখন, হন লোকের স্কোয়ার নয়। না লাস্ট হারুন ভাই লাস্ট টাইমে বললে তো হবে না বেস্ট অফ থ্রি, লাস্ট টাইমে যদি উনি তোর যদি বেশ বলে যে করি স্নাইপ বেস্ট অফ থ্রি, তাহলে এটা তো লাস্ট টাইমে মানে বুস্টার লাগানোর পরে মিস্ট লাগানোর পরে যদি বলে, এটা তো হবে না, এটা তো অন্যায় না। মানচলে নাটকবাজি শুরু স্টক করো, এটা নাটকবাজি তো আমার স্কোয়ার হলে আমি চলে যাবো ফালি মানে করে ওটা চলে যাবো, এটা নাটকবাজি তোমার আর খোঁজ সঙ্গে নাটকবাজি, এটা নাটকবাজির দল। এটার লোকের ফোনা নপরিবা নতুন করি আরে পার্লিমেন্ট ম্যাচ হলে চলে চলে যাবে পারিব পার্লিমেন্ট নগরী। তুমি করো পার্লিমেন্ট হেটার বদল। আচ্ছা এখানে আমার কি দোষ? তোমার কিছু দূর না, তুমি ম্যাচ লাগাই দে, এটা দুধ দে। এটাই চলো তো, ম্যাচ আমি লাগাই। ম্যাচ লাগাইছি, এটা আমার দোষ। এখন আমি তো জানতাম না ভাইয়া যে পানিশমেন্ট করবে না, এটা তো আমার জানা ছিল না না। এটা যদি আমি জানতাম তাহলে কি আমি ম্যাচ লাগাইতাম? আমি তো জানতাম না যে উনি পানিশমেন্ট করবে না, বা আমরা তিনজনের মধ্যে একজনও তো জানতাম না যে উনি পানিশমেন্ট করবে না। জানলে কি ম্যাচ লাগাইতাম? আমি কি শুধু শুধু তোমারা ওনার মানে আপনি যে প্লে করছেন এটা কি শুধু শুধু আমি, মানে না আপনি না যে প্লে করছেন আপনি তো পানিশমেন্টের ইয়ের জন্যই প্লে করছেন। এখন উনি যদি পানিশমেন্ট না করে, বা আমি যদি পানিশমেন্ট না করি, কোথাও থেকে যদি ভাইগা চলে আসি, তাহলে এটার জন্য দায়ী তো আমি না, এটার জন্য দায়ী তো তো- উনি। না 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 না, তোমার ম্যাচ আজ যা চলে গেছে, দুদিন পরে আছে না লাগাইবা, এটা তোমার ড্রামা। আমি তো আতিফ ভাইয়ের সাথে কখনোই ম্যাচ খেলি না, কখনোই। আমি ওই দুইজন আপুর সাথে বসে ছিলাম, তখন তখন উনারা টান দিয়ে আতিফ ভাইকে উঠাইছে, আমি টান দিই নাই তো। আমি টান দিই নাই আতিফ ভাইকে, আমি তো আতিফ ভাইয়ের সাথে কখনো ম্যাচ খেলি না, কারণ আতিফ ভাই আমাকে বোনের মতন রেসপেক্ট করে, আমিও ভাইয়ের না মতন না রেসপেক্ট করি, বা ওনার সাথে ওইভাবে আমার পানিশমেন্ট ম্যাচ হয় না, কারণ উনি একটু ফানি ফানি টাইপের করে তো, মানে মেয়েদের সাথে একটু পার্লিমেন্ট অন্যরকম পার্লিমেন্ট মেনলে হাঙ্কির ফুলাই তোর মারে সুদের লাল খেলা যেতে, মা সুদার ফুয়া লাল খেলা যেতে, তোমার হাড়া সুদের দেন, এটা লাল খেলা যেতে মিউজিক। এই ভাইয়া আপনি এখানে রাগের ইমোজি দিতেছেন কেন? তোর মারে তো সুদি বলি হওয়া হাঙ্কির ফুয়ারে, এটা না কি? না না, প্লিজ প্লিজ গালি দিয়ে না থাক। এই আপনি এটা ভাই কি করিবা? প্লিজ রাগের ইতার ইমোজি মারে দিবেন না সুদি বলি এখানে। হওয়া, ইতার লাল মিউজিক খেলা দিব দেয়, ইতার মার হাড়া মার বদা খেলা যেতে না, মা সুদার ফুয়াই। এই হারুন ভাই, আপনাকে না এখানে যে গালি দিতেছে তাকে, যে রাগের ইমোজি দিতেছে তাকে বলছে। হারুন ভাই আপনি এখানে করবেন না, দেখেন না উনাকে দেশের দিতেছে, সেজন্য উনি এই কথাটা বলতেছে। ওকে লাল মুই এ লোকেটারে কি হয় দিতে, লাল মিউজিক খেলা যেতে, ইতার মার সুদ না। প্লিজ সলিম, রিল্যাক্স। আপনি এগুলো কি করতেছেন? আপনার একটা স্ট্যাটাস আছে, কে এখানে রাগের ইমোজি দিল না না দিল এটা নিয়ে আপনি করেন না। আমি নাম ধরে খেলে রাগর মিউজিক দিব, আমি এটা আচ্ছা কি? আপনার নাম নিয়ে রাগের ইমোজি দিছে, বাস খালাস। আমি ওনাকে মিউট করে দিছি, আপনি গালি দিন না, আপনার একটা স্ট্যাটাস আছে না নাকি? না, আপনি এটা আপনি আমার একজন লাল দিবার, গিফটার। এটা আমার লাল দিবার মানে কি? আপনি একজন গিফটার, সে একজন সাধারণ একটা ভিউ, তার সাথে আপনার তুলনা নাই, তার কোনো না লেভেল না, নাই। আপনি দেখেন তার কোনো লেভেল নাই। এটা এটা ধ্যান দিব তোকে, আমি নাম ধরে খেলে লাল মিউজিক দিব। আচ্ছা নাম ধরে দিছে, বাস খালাস হইছে, করেন খালাস। এটা আমি তো সরম করে ভরত দেয় না। আচ্ছা থাক, আপনি গালি দিয়েন না, বাদ দেন প্লিজ, বাদ দেন। রিল্যাক্স হন, না রিল্যাক্স। এটা নাম তো তোকে কোনো অসুবিধা নাই, আমি নাম ধরে দিলে আমি হইব। আচ্ছা রোল, তোমার রিল্যাক্স বুড়ো, রিল্যাক্স। তোমার বুড়ো মা লাল একশো তোকে হিলে আইলে পড়া বলো নাই, আমি নাম ধরে দিলে আমি হইব।
আচ্ছা আপনার নাম দিয়ে দিছে, আমি তাকে মিউট করে দিছি। রিল্যাক্স হন, গালি দিয়েন না, খালাস, রিল্যাক্স, একটু রিল্যাক্স হন। আপনি একজন গিফটার, আপনি একজন আপনাকে গালি দিলে, আপনি গালি দিলে এটা সমান সমান ইয়ে হইলো না 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 তো? না, এটা আমার গালি দিবার মানে কি চলে মূলে কি? আচ্ছা ঠিক আছে, আপনাকে আপনাকে ইয়ে দিছে, খারাপ ইয়ে করছে, বাদ দেন। তাই বলে আপনি কিছু বললেন না। আপনার একটা লেভেল আছে, তার কি লেভেল আছে? তার তো কোনো আমি লেভেলই তোর নাই। আমি তোর বাবা হতাম নাকি? আপনারা যারা মানে এত সুন্দর সুন্দর কমেন্ট করতেছেন বাংলায়, উনি তো আর বাংলা লেখা বুঝে না। উনি তো বাংলা লেখা বুঝে না। সবাই বলতেছে আপনি একজন গিফটার, আপনি একজন সম্মানীয় মানুষ, আপনার মুখে গালি মানায় না। আমি সবাই গালি, আমি তোকে গালি না মারার আমি নামে চলে লাল মিউজিক দিব। না, সেটাই ঠিক আছে, আপনার নাম নিয়ে আর আগের ইমোজি দিছে, মানে বাদ দেন। তাকে মিউট করে দিছি, সমস্যা নাই, বাদ দেন। রিল্যাক্স হন। আপনি একজন গিফটার, আপনার সম্মানটা অনেক বেশি। যার লেভেল নাই সে আপনাকে একটা রাগের ইমোজি দিলেই বা কি, তাতে কি যায় আসে? চলে দিব ওই সে চলে বলে দিচ্ছি। সে আপনার লেভেলে নাই, সে আপনার পায়ের যোগ্য না, খালাস। এত এত হাইপার হওয়ার দরকার নাই, রিল্যাক্স। এত হাইপার হইতেছেন কেন? হাইপার হইেন না। আপনি, আপনার একটা লেভেল আছে, আপনার একটা স্ট্যাটাস আছে, তার কি স্ট্যাটাস আছে বাদ দেন। রিল্যাক্স হন, রিল্যাক্স। সবাই আপনাকে ভালোবাসা দিতেছে, এই যে দেখেন, সবাই আপনাকে রেড হার্ট দিতেছে। একজনে একজনে আইসা একটা ব্যাড কমেন্ট করলেই বা কি, তাতে কি যায় আসে? হুম। ওকে, সবাই ইয়ে করেন, কুল ডাউন, কুল ডাউন। মানচল ড্রামাবাজি করে আরে ম্যাচ খেলা না পারি, নকলা বলতে ফালিবেন না করে চলে চলে যাই পারে দে। আচ্ছা বাদ দেন ভাইয়া, পানিশমেন্ট করেন, আমাদেরই তো বড় ভাই বেড়াদার, বাদ দেন, খালাস। আপনি আপনি তো তাকে অনেক প্লে করছেন, করছেন না? বাদ দেন। মত হতাবার ডাবি তুই ফালিম তোমার ফালিমে আপনি ম্যাচ গুলো চলে আপনি প্লে করছেন, আপনি প্লে করছেন, আপনি তো তার ব্রোডে মিলিয়ন মিলিয়ন প্লে করছেন। তার অন্তত অন্তত পক্ষে এটার উপর একটু আতিফ ভাইয়ার রেসপেক্ট দেওয়া উচিত ছিল। যেহেতু আপনি প্লে করছেন, এখানে একটা কিছু বইলা যাওয়া দরকার ছিল লিস্ট। কারণ আতিফ ভাইকে কিন্তু উনি অনেক সাপোর্ট দিছে। অন্তত পক্ষে এতটুকু বইলা যাওয়া উচিত ছিল যে ঠিক আছে সলিম ভদ্র প্লে করছে, এখানে কিছু একটা বইলা যাওয়া দরকার ছিল লিস্ট। আতিফ ভাইয়াকে কিন্তু মিলিয়ন 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 প্লে করছে সলিম, তাই না? অন্তত পক্ষে আতিফ ভাইয়ের একটু কিছু বইলা যাওয়া উচিত ছিল। এভাবে চলে যাওয়াটা আতিফ আতিফ ভাইয়ের ঠিক হয় নাই এটা। না না, এটা হারুন ভাই, এটা কিসের মজা বলেন? হারুন ভাই, এটা মজা হইতে পারে না। উনার যদি স্কোর হইতো, আমরা আমাদের 3টা মেয়েকে ডান্স করাইতো না, ডান্স করাইয়া যাইতো না। একটা জিনিস চিন্তা করেন হারুন ভাই, আপনি হইতে পারে উনাকে, আপনি হইতে পারে উনাকে অনেক সাপোর্ট করেন বা আপনার ডিপি লাগানো, ঠিক আছে, বাট যেটা সত্য, সত্যকে সত্য বলতে হবে। বুঝেন নাই ভাইয়া? কিসের টক শো? এটা টক শো না, যেটা রিয়েলিটি, যেটা সবাই দেখতেছে ওইটা ওইটা, এটা টক শোর কিছু না। পানিশমেন্ট দেখেন, এটা আমরা পানিশমেন্ট ম্যাচ খেলছি, উনি প্লে করছে। তাছাড়া উনি আতিফ ভাইকে অনেক প্লে করছে, মিলিয়ন মিলিয়ন প্লে করছে। সো উনার উনার কিন্তু অন্তত পক্ষে এতটুকু, আতিফ ভাইয়ের কিন্তু অন্তত পক্ষে এতটুকু বইলা যাওয়া উচিত ছিল যে ঠিক আছে সলিম বদা প্লে করছে যখন, এখানে আর কোনো ইয়া নেই, কিছু একটা বইলা যাওয়া উচিত ছিল। তারপরে ওনাকে আমরা তিনোটা মেয়ে টান দিছি, কতবার কতবার টান দিছি। উনি অন্তত পক্ষে গেমটা উঠাইয়া অ্যাকসেপ্ট করে তো কিছু বলা উচিত ছিল। এম ডাক্তার আতিবর হসুরি না তোমার হসুরি। হ্যাঁ, আমাদেরই ভুল, কারণ আমরা মেয়ে মানুষ। মেয়ে মানুষের কথার কোনো যুক্তি নাই। মেয়ে মানুষ যদি আরো যুক্তি দিয়েও কথা বলে না, তারপরে এই কথার কোনো মূল্য থাকবে না। এটা খুব ভালো করে আমি জানি। ডাক্তার আতিব যদি দিত তোমার ফালিমে না করে চলে আইবে একটা। পানিশমেন্ট করে নাই এখন, এটার জন্য আর কি করার আছে? কিছু করার নাই, খালাস।
স্কোরটা আপনার স্কোরটার ইয়ে দিছে, মূল্যায়ন দিছে? বলেন, আপনি যে স্কোরটা দিছেন এই স্কোরটার মূল্যায়ন দিছে? আপনি তো তাকে এত প্লে করছেন, মূল্যায়ন দিছে? এটা তোমার মেল লাগাইতে তোমার রন আমেরিকা হজুরি ধর তোমার ফালিমের ম্যাচ কজন হনি পানিশমেন্ট ম্যাচ বলছে, পানিশমেন্ট করে ফালিমের নাই। ম্যাচ এটা তো আমাদের দুঃখ। ফালিমের ম্যাচ হলে ফালিমের না করে খেলে চলে যাবে আরে দে এটা দুয়ার এটাই দে এটাই এটাই এখন আমার দুঃখ লাগতেছে, সিরিয়াসলি এটাই আমার দুঃখ লাগতেছে। খালাস। ফালিমের ম্যাচ হলে নগরী খেলে চলে যাবে আরে তোমার ড্রামা করো তো নাও নাকি তোমরা ড্রামা না করলে ফালিমের না করে কেন করে চলে যাবো নাটক বাজি না করিলে তোমরা হস হস নাটক বাজি করিবা ওইটারা গিয়া করিব এরকম না এখন এখন নাটকবাজি, এখন কি আমরা কি মানে ওনার মুখের উপর কি বলবো যে পানিশমেন্ট? তোমারা করছো যে নাটক বাজি তোমারা নগরটা বলি তো চলে যায় না পারতো কিতে করছো তো না নাটক আমরা কি করলাম? তোমার নাটক করছো তো তাহলে ফালিমের না করে চলে যায় এবার যেতে আমরা কি নাটক করছি? নইলে ফালিমের না করে খেলে যায় এবার যে তো উনি তো কাইটা চলে গেছে, উনি ঠাস করে কাইটা চলে গেছে। আমরা কি নাটক করছি? এবার তোমরা আগে এখানে ধরে নাটক এখানে আমাদের কি নাটক? আমরা বলছি পানিশমেন্ট করার জন্য, সে করে নাই, না করে না, ঠাস না। করে কাইটা চলে গেছে। তাহলে এটা আমাদের কি দোষ? তোমরা আগে ধরে একটা নাটক সাজায় আছে এরকম হলে আরেকম করে চলে যাবি ই নাহলে নাটক আমাদের বাজি আগে থেকে কি নাটক সাজানো আছে? এটা আরে ফালিমের না করে এটা আরে নাটক সাজানো আছে দে কিভাবে নাটক সাজানো? কিভাবে এটা এটা পার্লামেন্ট- নাটক সাজানো? মানে ফালিমের বললে চলে যায় গিয়ে হারিয়ে দিয়ে এরকম আরে তা আমরা কি ওনাকে কি বলছি যে আমাদের স্কোর আছে, আগে- আপনি পানিশমেন্ট না করে চলে যাবেন? ইয়ার আগে নাটক সাজায় আছে তোমার তো নলে কেন করে চলে যাবো নাটক সাজায় না কিভাবে নাটক সাজানো আছে? কি বলতেছেন আপনি এগুলা? নাটক নসাজালে কেন করে চলে যাবো র্যান্ডমলি উনাকে টান দেওয়া হয়েছে, উনি বলছে তিনজনে একসাথে, উনি একা, তিনজনে একসাথে যদি উনার স্কোর আসে তাহলে উনি আমাদেরকে ডান্স করাবে। তাহলে এটা আমাদের কিভাবে কি? আমি বুঝলাম না, আপনি কি বলতেছেন? তোমার যদি নাটক নহলে এটা কেন করে ফালিমের না করে চলে যাবো এটা নাটকের কি আছে? উনি ইচ্ছা করে পানিশমেন্ট করে না, এটা নাটকের কি আছে? এটা আরে তোমার নাটক ফালিমের না করে গিয়ে এটা আরে আমাদের কোনটা নাটক নাটক? না? একজনে পানিশমেন্ট, একজনে পানিশমেন্ট না করে ভাইগা গেছে, এটা আমাদের নাটক। তোমার নাটক নাকি আর ঘন্টার নাটক হাই এটা রে নাটক আল্লাহ। নাকি হারুন না, ভাই, আপনি প্লিজ এখানে কমেন্ট করেন না তো। হারুন ভাই বাদ দাও, বাদ দাও। আপনি আপনি আপনার বিগ ফ্যান না আতিফ জাম্বুরা ভাইয়া, যায় বলেন এটা কি ঠিক নাকি ভাইয়া? আমরা মেয়ে হইলে আমাদের আমাদের পানিশমেন্ট করতে হইতো না? কমেন্ট করেন না হারুন ভাই। আপু বাদ দাও, বাদ দাও। কি বাদ দেবো ভাই? আমাদের গিফটার নষ্ট হইলে কি আমাদের কষ্ট লাগে না? আমাদের গিফটারের কয়েনের কি কোনো দাম নাই? বাদ দাও, বাদ দাও। মনে হয় যে আপনি আমার ব্রোডের মধ্যে এসে প্লে করেন। বাদ দাও, বাদ দাও। কি বাদ দেবো?